জি। আমি মোহাম্মদ বন্দেশ আলী। আমি গাইবান্ধা ইউনিয়নের চরদানা গ্রামের বাসিন্দা। আমি এতদিন যাবৎ 28-29 বিভিন্ন জাতের ধান লাগাই। ব্রাক আমাকে 100 জাতের বীজ দিছে। আমি 100 জাতের বীজ রোপণ করছি, এখানে দেখেন বীজতলায় ফালাইছি। বীজ মোটামুটি ভালো। আমি দেখেন সমস্যা নেই। বীজ মোটামুটি ভালো। আরো অন্যান্য জাতের ফালাইছি, যেমন এটা ফালাইছি 29। এটা 29 না? হ্যাঁ, এটা 29। আর এটা হলো 100। এটা হলো 100 জাত। আর ওই পাশে ওইটা আছে 89। 89। একই দিনেই ফালাইছি। আমার কাছে যে 100 জাতের ধান ব্রাক দিছে, এটা এখন আমার কাছে অনেক ভালো দেখা যায়, বা পেছনের জন্য এটাই একই সাথে হলেও এটার রেজাল্ট ভালো দেখা যাচ্ছে না? একই সাথে ফালাইছি। এই 100 জাতের ধানের রেজাল্ট মনে হয় ভালো হবে আর কি, আশা করতেছি। তো এখন পর্যন্ত আপনার মানে 29 এবং ব্রি 100 এই জাতের দুটাই একই দিনেই বীজতলায় ফেলাইছেন। তাতে দেখা যাচ্ছে 29-এর এই যে কন্ডিশন 29 এরকম, আর ব্রি 100 জাতের ধানটা গাছগুলো অনেক ভালো দেখা যাচ্ছে, তাই না বন্দেশ ভাই? হ্যাঁ, আপনি কি মনে করেন? আমার কাছে 100 জাতের বিছন ভালো দেখা যাইতেছে। আচ্ছা, এটা আপনার বয়স কতদিনে লাগাতে হবে এগুলি জানেন? লাগানি তো নিয়ম 29 দিনেই, 30 দিনের মধ্যে, 29 বা 30 দিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ। আবার গাছের উপরও দেখা লাগবে, শীতের কারণে একটু গাছ বাড়ছে কম নাকি? তবে টাইম মতো মনে হয় লাগান যাবো আর কি। তো আপনার এটার বয়স কয়দিন হয়েছে? 24 দিন। 24 দিন হয়ে গেছে অলরেডি না? তাহলে আরো 6 দিন। এই 6 দিনের মধ্যে কি আপনি এটা রোপণের উপযোগী হবে আপনি মনে করতেছেন? হ্যাঁ, হয়ে যাবো কালার। তো ঠিক আছে বন্দেশ ভাই, আপনি সুন্দর কথা বলছেন, আপনাকে ধন্যবাদ। তো আমরাও আশা করতেছি বন্দেশ আলী ভাই এতদিন যাবৎ 28-29 জাতের ধান আবাদ করত, এবার ব্রি ধান 100 এ জাতের ধান করবে। আমরাও আশা করতেছি যে উনি ভালো রেজাল্ট করবে।